আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে সরাসরি মূল জায়গায় চলে যাচ্ছি। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের সবার কাঙ্ক্ষিত। ওকে, এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের একটা ফরম্যাট নিয়ে। আমি ফরম্যাটটা এই পার্টে দিয়েছি এবং এইটা যে অবাস্তব ফরম্যাট নয়, বাস্তব ফরম্যাট, সেটি আমি প্রয়োগ করেও দেখাবো এখানে অনলাইন এবং অফলাইন লার্নিংয়ের ক্ষেত্রে। ওকে, এবং তোমরা চাইলে যে কোনো একটা টপিক্সের নাম নিজেও অ্যাড করে নিতে পারবে। কারণ মজার বিষয় হচ্ছে, আমার এই যে টপিকসগুলো দিয়েছি বা আমি যে ফরম্যাটটা দিয়েছি, এই ফরম্যাটে তোমাকে কোনো কিছুই বাহির থেকে খুব কল্পনা করতে হবে না। কারণ কি জানো, আমাদের কিছু চালাকি জানতে হবে। এই চালাকিগুলো জানলেই হবে। দেখো, এখানে ফোকাস, এই যে গার্মেন্ট সেক্টরের ফোকাস দেওয়া রয়েছে, আইটি সেক্টরের ফোকাস এইদিকে দেওয়া রয়েছে, তাই না? আর মাঝে কমন এরিয়াস দেওয়া রয়েছে। সো যিনিই প্রশ্ন করুক না কেন, তাকে কিন্তু প্রশ্ন এইভাবেই করতে হবে। সো দেখা গেলো অনলাইন এবং অফলাইন লার্নিংয়ের যখন প্রশ্ন দিবে, এইদিকে থাকবে অনলাইন লার্নিং, ওকে, আর এইদিকে থাকবে কি বলতে কি অফলাইন লার্নিং। সো আর মাঝে থাকবে কি কমন এরিয়াস। সো এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়েই আমার ফরম্যাটটা পূরণ করা সম্ভব হবে। বুঝতে পারছো? আমি এগুলো দিয়েই পূরণ করে তোমাদেরকে দেখাবো। বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখো, তাহলে আশা করছি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তার আগে বলে রাখি, আমি কিন্তু আগামী ক্লাসে তোমাদেরকে দিব তোমাদের আর একটা চাওয়া, হ্যাঁ, তোমাদের আর একটা মনের আশা পূরণ হচ্ছে ফিলিংস। কিভাবে একটা ফিলিংস দিয়ে তোমরা যে কোনো কবিতার অ্যান্সার করতে পারবে। ওকে, এই একটা কমন ফিলিংস আমি দিয়ে দিব, যেটা যদি তুমি কি করতে পারবে, যে কোনো কবিতার অ্যান্সার করতে পারবে। এবং সেটিও আমি প্রয়োগ করে দেখাবো, একটা বা দুইটা কবিতা থেকে অ্যান্সার করে। কারণ আমার টেকনিক্সটাই হচ্ছে শুধুমাত্র টেকনিক্স দেয়া নয়, টেকনিক্সটাকে প্রয়োগ করা শেখানো। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে, তোমাদের নবম শ্রেণীর সমস্ত নোটস আমার কাছে রেডি রয়েছে, একদম ফুল সিলেবাসের নোটস। ওকে, একদম নবম শ্রেণীর ফুল সিলেবাসের নোটস রেডি রয়েছে। তোমরা যারা নবম শ্রেণীর এই নোটসগুলো আমার কাছ থেকে নিতে চাও পিডিএফ আকারে, মাত্র 100 টাকা সম্মানী দিয়ে তোমরা এই নোটসগুলো নিতে পারবে। কত টাকা বলেছি? মাত্র 100 টাকা সম্মানী দিয়ে এই নোটসগুলো নিতে পারবে। দেখো, নবম শ্রেণীর এখানে এমন কোনো আইটেমস নাই যেগুলো আমার বাদ আছে, সবগুলো দেওয়া আছে এবং সবগুলো টেকনিকগুলোও তোমরা পাবে সেই 100 টাকার বিনিময়েই। শুধু নবম নয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীরও নোটস পাবে তোমরা আমার কাছে। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি ভেন ডায়াগ্রাম ফরম্যাট। ওকে, এই ভেন ডায়াগ্রাম ফরম্যাটটা আমি এই অংশে রেখেছি, আর এই অংশে আমি এটা প্রয়োগ দেখিয়েছি। আজকে প্রয়োগ করে দেখাবো তোমাদেরকে আমি অনলাইন লার্নিং ভার্সেস অফলাইন লার্নিং। কি বলেছি বলো দেখি? অনলাইন লার্নিং ভার্সেস অফলাইন লার্নিং। ওকে, তাহলে আজকের টপিকস হচ্ছে আমাদের কি বলে দেখি অনলাইন লার্নিং ভার্সেস অফলাইন লার্নিং। এইটা আমি এখানে প্রয়োগ করে দেখাবো যে আসলে আমরা যে কোনোটারই অ্যান্সার এখানে করতে পারবো কি পারবো না। সেটা হোক তোমাদের টমেটো আর অ্যাপেল, আর হোক হচ্ছে তোমাদের অন্য কিছু। ওকে, যাই দেখ না কেন আমরা অ্যান্সার করার চেষ্টা করবো এবং আশা করছি আমরা পেরেও যাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এইবার দেখো, অনলাইন আর অফলাইন লার্নিং আমি অ্যান্সার করে দেখাবো এইটার আলোকে। ওকে, আমরা একটু ঠান্ডা মাথায় বুঝবো কোন কোন পার্টগুলো মুখস্থ করবো আর কোন কোন পার্টগুলো প্রশ্ন থেকে পাবো, সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে। শুধু স্ক্রিনশট করে নিয়ে চলে যাবা আর লিখতে পারবা এমনটা কিন্তু আশা করলে হবে না। সো আমার ক্লাসটা তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমরা এই ক্লাসটাকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ওকে, এই যে প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন, আমি ইন্ট্রোডাকশন কথাটা লিখবো না। এই যে অ্যান্সার লাইন হচ্ছে এইটা। হ্যাঁ, আমি ইন্ট্রোডাকশন কথাটা লিখবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। তাহলে ইন্ট্রোডাকশন দেখো, বোথ ডট ডট অ্যান্ড আবার ডট ডট আসছে। তাহলে প্রথমে এখানে আমাদের কয়টা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? দুইটা বিষয়, একটা হচ্ছে অনলাইন লার্নিং আর একটা হচ্ছে কি অফলাইন লার্নিং। তাহলে বোথ, এই জায়গায় আমি দিব অনলাইন লার্নিং। দেখো, বোথ অনলাইন লার্নিং অ্যান্ড এটা মুখস্থ থাকবে, এই ডট ডট আমি কি দিব অফলাইন লার্নিং। ওকে, তারপর এটা কিন্তু মুখস্থ থাকবে আমাদের। দেখো, আর এসেনশিয়াল ইন দ্য ফিল্ড অফ, এই যে আর এসেনশিয়াল ইন দ্য ফিল্ড অফ, এই পর্যন্ত কিন্তু আমার মুখস্থ থাকবে। সো এটা আমার সূত্র। এই ডট ডটে গিয়ে কী বসাবো? এডুকেশন। কী বসাবো? এডুকেশন। এখন মনে করুন আমাদের পরীক্ষায় আসলো যে আইটি সেক্টর অ্যান্ড গার্মেন্ট সেক্টর, তাহলে এটা কি শিক্ষার ক্ষেত্রে হবে? নো, তাহলে আমরা বসাতে পারি ইন দ্য ফিল্ড অফ ইকোনমিক্স, অর্থনীতির ক্ষেত্রে। ওকে, আবার যদি মনে করো বাস ভার্সেস ট্রেন আসে, তাহলে তুমি এখানে এডুকেশন বসাবে না, তাহলে ইন দ্য ফিল্ড অফ ট্রান্সপোর্টেশন, পরিবহনের ক্ষেত্রে। বুঝতে পারছো ব্যাপারটা? তোমরা ভালো স্টুডেন্টরা খুব ঠান্ডা মাথায় শুনো। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু এই পর্যন্ত মনে হয় বুঝে গেলাম, তাই না? এইবার আমরা বাকি অংশটা বুঝবো। দেখো, হোয়াইলের পরে আবার ডট ডট রয়েছে, তাই না? আবার এইখানেও ডট ডট দিয়ে একটা কমা রয়েছে। দেখো, অন দ্য আদার হ্যান্ড রয়েছে। সো এই জায়গাটা একটু ক্লিয়ার বুঝবা। হ্যাঁ, হোয়াইলের পরে আমরা প্রথমে অনলাইন লার্নিংয়ের গল্প করব, আর অন দ্য আদার হ্যান্ড এরপরে অফলাইন লার্নিংয়ের গল্প করব। ওকে, এই গল্পগুলো করবো এবং কোথা থেকে উত্তরগুলো লিখবো সেটা কিন্তু আমাদের দেয়া থাকবে প্রশ্নে। এটা নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই। চলো একটু দেখি আগে। হোয়াইল, এই হোয়াইল লিখে এই জায়গায় লিখবো অনলাইন লার্নিং। দেখো যে হোয়াইল অনলাইন লার্নিং। ক্লিয়ার? এই অনলাইন লার্নিং
লার্নিংটা জাস্ট আমাদের প্রশ্নেই থাকবে, আমরা জাস্ট দেখে দেখে লিখবো। ক্লিয়ার? আচ্ছা, ইজ মেইনলি ফোকাসড অন, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ফোকাসড অন মুখস্থ রাখতে হবে। এবার এই যে আমি লিখেছি ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, এটা যে আমি লিখেছি এটা আমি কোথায় পেলাম? বা এটা কি আমি কি বানিয়ে লিখবো কিনা? নো, এটা আমি বানিয়ে লিখবো না, এটা আমরা প্রশ্নেই পাবো। কোথায় পাবো? প্রশ্নে। দেখো প্রশ্নে এই যে জায়গাগুলো রয়েছে প্রিয় শিক্ষার্থী, এই জায়গাগুলো থেকে আমাদের দেখতে হবে। দেখো এইটা হলো, এই দিকটা থাকবে হচ্ছে অনলাইন লার্নিংয়ের, এভাবে বলে দিবে ওরা কোনটা কার। এটা অনলাইন লার্নিংয়ের, এটা হলো অফলাইন লার্নিংয়ের, এটা হলো কি অফলাইন লার্নিংয়ের। সো এইখানকার যে ফোকাসগুলো দেওয়া থাকবে এইখান থেকে আমি একটা বা দুইটা মেইন দুইটা তুলে দিব, কাজ শেষ। ক্লিয়ার? আবার অফলাইনের সময় যখন যাবো এখানে অফলাইনের তথ্যগুলো তুলে দিব, কাজ শেষ। এটা কিন্তু গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টরে। ওকে, আমি এটা বোঝাচ্ছি জাস্ট এখান থেকে তোমাদের নিতে হবে। প্রশ্ন যখন তোমরা এরকম পেয়ে যাবো ওইখান থেকে নিয়ে লিখবা। তার মানে তোমাদের প্রশ্নে এই যে আইডিয়াগুলো দেয়া থাকবে, এগুলো মুখস্থ করতে হবে না। সো আমি দেখি, আমার মনে করো পরীক্ষার প্রশ্নে রয়েছে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অনলাইনের ঘরে, আমি দেখে দেখে লিখলাম। এখন যদি ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি না লিখে অন্য কিছু লেখে যে ফোকাসড অন ডিজিটাল লার্নিং, সো ডিজিটাল লার্নিং লিখে দিব। বুঝতে পারছো ব্যাপারটা? তারপর আমরা কি লিখবো? দেখো অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে আমাদের কিন্তু টপিক্স দুইটা, তাই না? টপিক্স কয়টা? দুইটা, একটা অনলাইন লার্নিং আর একটা হলো অফলাইন লার্নিং। তাহলে এবার অন দ্য আদার হ্যান্ড অফলাইন লার্নিং এই জায়গায় বসাই দিব। আর ইমফ্যাসিস কথাটা আমার কিন্তু মুখস্থ, এই কথাটা কি থাকবে? মুখস্থ। ইমফ্যাসিস কথাটা মুখস্থ থাকবে। এখন মুখস্থ থাকার পরে এই জায়গায় কি বসাবো বলতে কি, এই জায়গায় গিয়ে আমরা ওই যে ভেন ডায়াগ্রাম প্রশ্নটা থাকবে না, ওই প্রশ্নে কিন্তু এইখান থেকে যে ফোকাস থাকবে সেই ফোকাসটা তুলে দিব, কাজ আমার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সো দেখো অন দ্য আদার হ্যান্ড অফলাইন লার্নিং এমফাসাইজেস ইন পারসন ইন্টারাকশন। ওকে, মানে এটা ব্যক্তি ইন্টারাকশন, মানে ব্যক্তিরা সরাসরি উপস্থিত থাকে অ্যান্ড স্ট্রাকচার্ড এনভায়রনমেন্টস, এবং এখানকার পরিবেশটা হয় গঠনমূলক। ওকে, অর্থাৎ স্কুলের কথা বলা হচ্ছে এখানে। ক্লিয়ার? এইবার দেখো এটা কিন্তু হুবহু মুখস্থ রাখবা। কম্পেয়ারিং দিস টু হেল্পস আস আন্ডারস্ট্যান্ড হাউ ইচ আদার কন্ট্রিবিউটস টু, এই টু এর পরে ডট ডট কিন্তু, তাই না? এই জায়গাটা তোমরা শুধু জাস্ট ভালো করে বুঝো। তাহলে এখানে মুখস্থ থাকবে, এ থাকে এই পর্যন্ত মুখস্থ থাকবে। আর টু এর পরে আমি কি বসাবো? টু এর পরে আমরা বলো দেখি, এই যে অনলাইন লার্নিং আর অফলাইন লার্নিং দুইটাই কি পড়ালেখার বিষয় না? আমরা টু এর পরে যদি এডুকেশন বসাই দিই, কাজ কিন্তু শেষ হয়ে যাবে। টু এর পরে যদি কি বসাই? এডুকেশন বসাই দিই, কাজ শেষ হয়ে যাবে। আমি একটু বড় করে লিখে দেখো, স্টুডেন্টস ওভারঅল লার্নিং এক্সপিরিয়েন্স, এটা দিতে পারো। তুমি চাইলে শুধুমাত্র এইখানে এডুকেশন লিখে, এই জায়গায় এইগুলো না লিখে শুধু এডুকেশন লিখে দিতে পারো, কাজ শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী দেখো, এটাকে তুমি যদি বাস অ্যান্ড হচ্ছে ট্রেনে লিখতে চাও, লিখতে পারবে না। অবশ্যই তোমার ট্রাই করবার বাড়িতে, ট্রাই করার পরে কার কেমন হচ্ছে প্রয়োজনের ছবি তুলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেখাও, আমি তোমাদেরকে আরও হেল্প করার চেষ্টা করব। ওকে, এরপরে দেখো এটা শেষ হয়ে গেল। আমাদের পরপরই আবার একটু গ্যাপ দিয়ে আমরা লিখবো, কিন্তু এখানে এই মেইন ফিচার্স অফ অপশন 1 এই কথাটা লেখার দরকার নেই, জাস্ট এটা বোঝার জন্য দিয়েছি। এইভাবে লিখবে, একটু গ্যাপ দিয়ে লিখবে, এই অংশটা লিখবে। ওকে, এইখানে গিয়ে মূল কাজ দেখো, এখানে মূল কাজটা কি হবে? মেইন ফিচার্স অফ অপশন 1, দেখো দ্য প্রাইমারি ফোকাস অফ ইজ অন, এটা আমার ফরম্যাট। তাহলে আমার গল্পটা কি দেখো, এই প্রথম সূত্রে আমাদের পরীক্ষায় যেটা আসবে, দুইটা আসবে না, একটা অনলাইন লার্নিং একটা অফলাইন লার্নিং। মনে করি এই লাইনটা অনলাইন লার্নিং প্রথমে আসছে, সো আমার প্রথমে অনলাইন লার্নিংয়ের গল্পটা এখন গিয়ে যেতে হবে। ওকে, সো এই ডট ডটে কি বসাবো? অনলাইন লার্নিং। দেখো দ্য প্রাইমারি ফোকাস অফ, দেখো দ্য প্রাইমারি ফোকাস অফ মুখস্থ থাকবে অনলাইন লার্নিং ইজ অন। এই অনের পরে আমাদের কি বসাবো? এই যে দেখো প্রশ্নে যাই, প্রশ্নে দেখো একটা ফোকাস দেওয়া থাকবে। হ্যাঁ, এই ফোকাসে আমরা এই জায়গায় বসাবো। যেমন এখানে যদি আমরা গার্মেন্ট সেক্টর আর আইটি সেক্টর করতাম, তাহলে আমরা কি বসাতাম? ম্যানুফ্যাকচারিং বসাই দিতাম। ক্লিয়ার? ডিজাইনিং বসাই দিতাম, অ্যান্ড সেলিং ক্লোথিং বসাই দিতাম। সো এখানে যখন আমাদের অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে আসবে, সো অনলাইন লার্নিংয়ের যে কথাগুলো থাকবে এইখানে ভদ্রলোকের মতো বসাই দিবা, কাজ শেষ। বুঝতে পেরেছো ব্যাপারটা? যেমন আমি বসাই দিয়েছি এখানে দেখো, ডেলিভারিং এডুকেশন থ্রু ডিজিটাল প্ল্যাটফর্মস, এটা কোথায় থাকবে? অবশ্যই তোমাদের প্রশ্নেই থাকবে, ভাববার কিছু নেই। ইট ইজ ওয়েল নন ফর ইটস রোল ইন, এই রোল ইন এখানে ডট ডট, তাহলে কিসের রোলে এটা বলো দেখি? রোল মানে কি ভূমিকা, তাই না? ইট ইজ ওয়েল নন, এটা খুবই জনপ্রিয়, ফর ইটস রোল ইন, এটার ভূমিকার জন্য। কোথায়? এই জায়গায় আমরা বসাই দিব, অ্যালাউইং স্টুডেন্টস টু লার্ন ফ্রম এনি লোকেশন অ্যাট দেয়ার ওন পেস, তাদের ইচ্ছা মতো সময় বা ইচ্ছা মতো তালে, তাই না? প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে তোমাদের এই জায়গাটা একটু জাস্ট তোমরা বুঝলেই বুঝতে পারবা যে প্রশ্নে কিন্তু তোমাদের এই বিষয়গুলো বলে দিবে অনলাইন লার্নিংগুলোতে কী কী হতে পারে। যেমন অনলাইন লার্নিংয়ের কোনো কোশ্চেন তুমি যদি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে এই জায়গায় কী বসানো উচিত হবে। বুঝতে পারছো? ইট প্রোভাইডস, এটা কী করে প্রোভাইড করে, কী প্রোভাইড করে একটু আমরা দেখি। এইখানে আমাদের দেখো, এই আমি অ্যান্সার করে দিয়েছি, এখানে আমার দেখো ইট প্রোভাইডস, আমরা বসাই দেবো মেনি বেনিফিটস। এটা কি সব জায়গায় তুমি নিতে পারো। হ্যাঁ, এই বেনিফিটস রয়েছে, বেনিফিটসের সময় মেনি, তাহলে এটাকে শূন্যস্থান না রেখে আমি মেনি করে নিতে পারি। হ্যাঁ, ইট প্রোভাইডস মেনি বেনিফিটস সাকসেস, কী কী বেনিফিট দেয়। তাহলে অনলাইন লার্নিং যখন তুমি শিখছো কী কী বেনিফিট দেয়, তুমি এটা অবশ্যই জানতে পারবা। হ্যাঁ,
কনভিনিয়েন্স থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে, অ্যাক্সেস টু এ ওয়াইড রেঞ্জ অফ অনলাইন রিসোর্সেস থাকবে। সো এইগুলো কোথায় পাবো, এগুলো আমাদের প্রশ্নে থাকবে। এইখানে যা যা থাকবে আবার দেখে দেখে লিখে দিবা। দেখো ফরম্যাট সরকার কিন্তু চাই তুমি নিজের মতো বানিয়ে লেখো, ফরম্যাট শিখে বানিয়ে লেখো, তাই কিন্তু আমি করে দিচ্ছি তোমাদেরকে এখানে। বুঝতে পারছো ব্যাপারটা? এইবার দেখো, হাউ ইভার ইট ফেসেস সার্টেন চ্যালেঞ্জেস, এটা কিছু প্রতিকূলতা রয়েছে। লাইক কী কী প্রতিকূলতা রয়েছে অনলাইন লার্নিংয়ের বলে দেখি। এই যে দেখো অনলাইন লার্নিংয়ের যে প্রতিকূলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে একটু বানিয়ে লিখতে হবে। ল্যাক অফ ফেস টু ফেস ইন্টারাকশন, হ্যাঁ কী থাকবে, ফেস টু ফেস ইন্টারাকশনের অভাব থাকবে। রিলায়েন্স অন টেকনোলজি, টেকনোলজির উপর ভরসা করতে হবে। অ্যান্ড দ্য নিড ফর সেলফ ডিসিপ্লাইন, এবং তোমাদেরকে কি সেলফ ডিসিপ্লাইন হতে হবে। এখানে শিক্ষক তোমাকে বাধ্য করতে পারবে না, বা শিক্ষক তোমাকে নিয়মানুবর্তিত করতে পারবে না। তুমি চাইলেই অনলাইনে যেতে পারো, না চাইলে নাই। কি বুঝতে পারছো ব্যাপারটা? সো এইগুলো কিন্তু আমাকে কোনোটাই মুখস্থ করতে হচ্ছে না, সবগুলো আমি কোথায় পাচ্ছি, প্রশ্নেই পাচ্ছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা দেখব হচ্ছে মেইন ফিচার্স অপশন 2, অর্থাৎ আমরা অনলাইন লার্নিং করলাম না, এবার অফলাইন লার্নিংটা করব। এই অফলাইন লার্নিংয়ের ফিচার্সগুলো কোথায় দেওয়া থাকবে, আমাদের অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ কোশ্চেনে এই জায়গায় দেওয়া থাকবে, এই জায়গায় দেওয়া থাকবে, সেগুলো দেখে দেখে জাস্ট আমরা এখানে শূন্যস্থান পূরণ করবো। ওকে দেখো, অন দ্য আদার হ্যান্ড এই জায়গায় কি বসাবো, অফলাইন লার্নিং। এই যে বসিয়েছি, অফলাইন লার্নিং ইজ সেন্ট্রেড অ্যারাউন্ড, এটা কিন্তু মুখস্থ। কিসের উপর হয় সেন্ট্রেড অ্যারাউন্ড, এইখানে আমাদের দেখো বক্সে এই যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলো নিয়ে এসে আমরা বসাবো। ক্লিয়ার? এটা কিন্তু হচ্ছে তোমাদের আইটি সেক্টরের। আমি ওইটার প্রশ্নটা রেডি করিনি, আর রেডি করলে মানে ভালো হতো তোমাদের জন্য, তাই না? তোমরা তারপরেও যদি চাও আমার এই ক্লাসটা আরও একবার করতে কোনো একটা নির্দিষ্ট টপিক্সের উপর, আমাকে কমেন্ট করবে, আমি সেটার উপর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? দেখো আমরা কি বলবো, ট্র্যাডিশনাল লার্নিং কি, ওইখানে পয়েন্টগুলো এখান থেকে আনবো। হ্যাঁ ট্র্যাডিশনাল ক্লাসরুম টিচিং, তাহলে এই পয়েন্টটা আমরা কোথায় পাবো, প্রশ্নেই পাবো। হ্যাঁ ইট রিলাইজ মোর অন, এইটাও এই যে ফেস টু ফেস ইন্টারাকশন, এটাও কোথায় পাবো আমরা, এটাও কিন্তু আমরা হচ্ছে এই প্রশ্নেই পাবো। ওকে আচ্ছা, রাদার দেন, এই রাদার দেন যখন লিখবো আমরা, রাদার দেনে গিয়ে আমরা লিখবো যে ডিজিটাল এনগেজমেন্ট। এইখানে ডিজিটাল এনগেজমেন্ট কেন লিখলাম, অথবা রাদার দেনের পরে তুমি লিখতে পারবো অনলাইন লার্নিং। ক্লিয়ার? তার মানে রাদার দেন মানে তুলনা করা হচ্ছে কার সঙ্গে, কার, অফলাইনের সঙ্গে অনলাইনের। এবার দেখো পরের লাইনটা, ইট ইজ র্যাপিডলি গ্রোয়িং ইন এরিয়া সাচ অ্যাজ, দেখো এটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই সমস্ত এরিয়ায়। কোথায়? তাহলে দেখো কোন কোন এরিয়াতে আমাদের বৃদ্ধি পাচ্ছে, এরিয়াস বলতে গেলে ক্ষেত্র। হ্যাঁ গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে, তাহলে আমাদের যখন ক্লাসে হয়, মানে আমরা বাস্তব যখন স্কুলে ক্লাস করি তখন গ্রুপ ডিসকাশনের চান্স থাকে, রিয়েল টাইম ফিডব্যাকের চান্স থাকে, হ্যাঁ ক্লাসরুম পার্টিসিপেশনের চান্স থাকে। এই কথাগুলো কোথায় থাকবে, মনে রাখবা তোমরা, এই কথাগুলো এই জায়গায় দেয়াই থাকবে, এই জায়গায় দেয়াই থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরও একটু আমি ক্লিয়ার করি। হ্যাঁ আমার কাছে যেটা প্রশ্ন দেওয়া রয়েছে, নমুনা প্রশ্ন, সেটা অনুযায়ী এটার অ্যান্সার করার চেষ্টা করে দেখি তোমরা পারবা কিনা। আমি যদি পারি তাহলে তোমরাও পারবা। ওকে দেখো, আমরা এই আইটি সেক্টরের অ্যান্সারটাই করবো। কার অ্যান্সার করবো? আইটি সেক্টর। ওকে এইখানকার যে ফোকাসেসগুলো রয়েছে এগুলো নিয়েই অ্যান্সার করবো, এই জায়গায় আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। অন দ্য আদার হ্যান্ড, তাহলে এটা কি নিয়ে আলোচনা হচ্ছে, আইটি সেক্টর ইজ সেন্টার্ড অ্যারাউন্ড, এইখানে আমরা কোশ্চেনে দেখবো কি হচ্ছে, ইনফরমেশন টেকনোলজি, সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্টস। কি বুঝতে পারছো? তাহলে এই যে শূন্যস্থানটা রয়েছে, এই শূন্যস্থানে আমি এই জায়গাটা বসিয়ে দিব। কোনটা বসিয়ে দিব? প্রশ্ন থেকে এই জায়গাগুলো আমি বসিয়ে দিব। সো তোমাদের পরীক্ষার প্রশ্নটা দেয়াই থাকবে। এবার তার পরের পার্টটা দেখি, ইট রিলাইজ মোর অন, ইট রিলাইজ মোর অন, আমরা এই জায়গা থেকেই নিব, অন্য কোথাও যাব না। হ্যাঁ এই জায়গা থেকে নিব, মোর অন ইনফরমেশন টেকনোলজি। ক্লিয়ার? তারপর নিব রাদার দেন, এই জায়গায় দেখো দেয়া আছে রাদার দেন। রাদার দেন আমরা অফলাইন, এখানে রাদার দেন কি নিতে পারি, রাদার দেন নিয়ে আমরা ওই যে গার্মেন্ট সেক্টরের কথাটা লিখতে পারি, বা রাদার দেন কথাটা বাদ দিয়ে এখানেও ফুল স্টপ দিয়ে দিতে পারি। ইট ইজ র্যাপিডলি গ্রোয়িং ইন এরিয়া সাচ অ্যাজ, হ্যাঁ তাহলে এটা খুব বৃদ্ধি পাচ্ছে কোন কোন এরিয়ায়, আমরা সেগুলো আমরা বলবো। দেখো সাচ অ্যাজ, তাহলে এখানে আইটি সেক্টরের ক্ষেত্রে কি কি হতে পারে বলতে কি, আইটি প্রোডাক্টস সেলিং বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ আইটি প্রোডাক্ট সার্ভিসেস বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এই কথাগুলো এখানে লিখবো, মানে সবগুলো এখানে থাকবে হুবহু তা না, দু একটা কথা তোমাকে তো বানাতেই হবে, তাই না? ই কমার্সের ব্যাপার থাকবে, হ্যাঁ ডাটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে, এই যে এগুলো কিন্তু দেয়াই আছে ব্যাপারগুলো। হ্যাঁ সো এইগুলো আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছো? আচ্ছা এবার লাস্ট লাইনটা দেখি, বাট ইট অলসো হ্যাজ ইটস ওন সেট অফ চ্যালেঞ্জেস, এটারও কিছু চ্যালেঞ্জেস রয়েছে, ইনক্লুডিং চ্যালেঞ্জ মানে কি, প্রতিকূলতা, কিছু প্রতিকূলতা দেখাবো আমরা এখানে। তাহলে এই প্রতিকূলতাগুলো কী কী হতে পারে আমাদের শিক্ষার ক্ষেত্রে যদি দেখাই, লেস ফ্লেক্সিবিলিটি, তাহলে অফলাইন লার্নিংয়ে কি ফ্লেক্সিবিলিটির অভাব রয়েছে, টাইম কনস্ট্রেইনস রয়েছে, সময় সংকীর্ণ রয়েছে, অ্যান্ড সামটাইমস লং কমিউটস, এবং মাঝে মাঝে আমাদের দীর্ঘ একঘেয়েমিতার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটা যদি আমরা এইভাবে পূরণ করার চেষ্টা করি অবশ্যই পারবো কিন্তু আমরা। হ্যাঁ এইবার দেখবো সিমিলারিটিসগুলো কোথায় দেওয়া থাকবে, এইটা কিন্তু আমাদের একদম প্রশ্নে দেওয়া থাকবে কমন, এই যে কমন এরিয়াস যেটা, হ্যাঁ এইগুলোই হলো আমাদের সিমিলারিটিস। বুঝতে পারছো? তার মাঝের ঘরে লেখা থাকবে কমন এরিয়াস বা সিমিলারিটিস।
তাহলে সিমিলারিটিসগুলো কী কী দেওয়া আছে? ই কমার্স, ডাটা ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন এফিসিয়েন্সি, ডিজাইন অ্যান্ড ইনোভেশন। আবার তাহলে এডুকেশন এবং অফলাইন এবং অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে আবার এগুলো কমন দেওয়া থাকবে। সো এগুলো যা থাকবে তাই শুধু আমরা শূন্যস্থান পূরণ করে করে যাব, আশা করছি কাজ হয়ে যাবে। দেখো, ডিসপাইট দ্য ডিফারেন্সেস, বোথ যখন বলছে তাহলে আমাদের দুইটা নাম নিতে হবে, অফলাইন লার্নিং অ্যান্ড অনলাইন লার্নিং শেয়ার সাম কমন গ্রাউন্ড। ওকে, এই যে কমন গ্রাউন্ড দেখো এখানে আমি পূরণ করে দিয়েছি। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, বোথ কন্ট্রিবিউট টু, উভয়ই কী করে বলো দেখি? কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল গোল অফ এডুকেশন। আমরা বলতে পারি বোথ কন্ট্রিবিউট টু এডুকেশন ইন টার্মস অফ কিসের ক্ষেত্রে বলতে কি? ডেলিভারিং নলেজ অ্যান্ড ফস্টারিং লার্নিং, জ্ঞান অর্জনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জ্ঞান অর্জনের ক্ষেত্রে। এখন আমরা যেটা আইটি সেক্টরের ক্ষেত্রে লিখতে চাই, মানে গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টরের ক্ষেত্রে লিখতে চাই, লিখতে পারবো না? ফর ইনস্ট্যান্স বোথ কন্ট্রিবিউট টু দেখে আমরা কোথায় লিখবো? কন্ট্রিবিউটে দেখো কী লিখবো? ই কমার্স সেক্টর, ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, এগুলো বসাই দিব। ট্রাই করলে এটা হয়ে যাবে, এটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। দে অলসো প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন ইমপ্রুভিং। এই যে ইমপ্রুভিং যখন বলবো, তাহলে অনলাইন অফলাইন লার্নিং কি ইমপ্রুভ করে? এডুকেশন ইমপ্রুভ করে। তাহলে আমরা বলতে পারি স্টুডেন্ট স্কিল অ্যান্ড একাডেমিক গ্রোথ অথবা ইমপ্রুভিং এডুকেশন। ওকে, আর আইটি সেক্টর আর গার্মেন্ট সেক্টর ক্ষেত্রে কি বলবো? ইমপ্রুভিং ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা দেখবো ডিফারেন্সেস। ওকে, ডিফারেন্সেস আমি দুইটা দিয়েছি, এখানে একটা, এখানে একটা, দুইটা। হ্যাঁ, আমরা যে কোনো একটা ডিফারেন্স লিখলেই হবে, বা দুইটা লিখতে পারলে তো আরও ভালো কথা, তাই না? আমি প্রথমে একটা দিয়ে দেখাচ্ছি তোমাকে, এইটা দিয়ে। হ্যাঁ, দ্য মেইন ডিস্টিংশন বিটুইন দ্য টু ইজ দ্যাট, লেখার পরে এখানে প্রথম টপিকটা লিখবো। আমাদের দুইটা টপিক ছিল না, একটা অনলাইন লার্নিং, একটা অফলাইন লার্নিং। এখানে আমি লিখবো অনলাইন লার্নিং। এই যে দেখো লিখেছি অনলাইন লার্নিং। ওকে, ইজ মোর ফোকাসড অন, এই যে ফোকাসড অন কথাটা লিখে আমরা একদম দেখো মোট পয়েন্ট লিখেছিলাম না চারটা, এই যে মূল প্রথম অপশনে যাব। হ্যাঁ, এই দেখো এইখানেও কিন্তু আমাদের ফোকাসড অন কথাটা কিন্তু দেয়া আছে। হ্যাঁ, শুরুতেই দেখো ফোকাসড অন, এই যে ইন্ট্রোডাকশনে ফোকাসড অন দেয়া আছে। এই ফোকাসড অনের পরে যা আছে দেখে দেখে তুলে নিব। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, বুঝতে পারছো ব্যাপারটা? সো আমরা কিন্তু এটা আর অন্য কোথা থেকে হাওড়া করতে হবে না, আমরা ওই জায়গা থেকেই পাবো। দেখো, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেলফ পেস স্টাডি দিয়েছি আমি, তোমরা ওই অ্যাক্সেসিবিলিটি দিবা, কাজ শেষ। এবার দেখো কি হোয়ার অ্যাজ, যেখানে এইখানে আমরা বসাবো অফলাইন লার্নিং। কি বসাবো? অফলাইন লার্নিং কনসেন্ট্রেটস অন, এই যে কনসেন্ট্রেটস অন লেখার পরে আমাদের ইন্ট্রোডাকশনে কিন্তু আমরা এই কথাগুলো লিখে আসছিলাম। হ্যাঁ, এই যে কনসেন্ট্রেটস অন বা এই যে ইমফ্যাসিসেস লেখার পরে এইটা যা ছিল, ইন পার্সন ইন্টারাকশন অ্যান্ড স্ট্রাকচার্ড এনভায়রনমেন্টস, এই কথাটা হুবহু লিখে দিব। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরে গেছো তোমরা। হ্যাঁ, সো এগুলো তাহলে এগুলো কোথা থেকে আমরা ইন্ট্রোডাকশনে নিয়েছিলাম বলতো? প্রশ্ন থেকেই। সো প্রশ্ন থেকেই আমাদেরকে সবগুলো কাজ করতে হচ্ছে। এবার দেখবো কনক্লুশন। ওকে, ইন কনক্লুশন, আচ্ছা, কনক্লুশনটা বোঝানোর আগে তোমরা কারা কারা এখন পর্যন্ত আমার ভিডিওটাকে শেয়ার করোনি বা লাইক দাওনি, কুইক শেয়ার করে ফেলো এবং লাইক দিয়ে ফেলো, এবং কমেন্ট করতে পারো তোমরা তোমাদের কার কোন টপিক্সের ওপরে তোমাদের এরকম আর একটা ক্লাস চাই। ওকে, ইন কনক্লুশন, বোথ, এখানে বোথে কি বসাবো? দুইটা টপিক্স আমাদের রয়েছে, তাই না? অনলাইন লার্নিং, অফলাইন লার্নিং, এই যে দিয়েছি অনলাইন লার্নিং, অফলাইন লার্নিং। আর ভাইটাল টু, বলতে কি অনলাইন লার্নিং অফলাইন লার্নিং কিসের জন্য ভাইটাল? এডুকেশনের জন্য ভাইটাল। তাহলে আমরা বসাই দিলাম এডুকেশন, কাম শেষ। ওকে, হোয়াইল, যেখানে, হ্যাঁ, এখানে প্রথমটা বসাবো অনলাইন লার্নিং এক্সেলস ইন দ্য এরিয়া অফ, কোন এরিয়ায় বলে দেখি, কোন ক্ষেত্রে বলে দেখি? এরিয়া অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। আমরা ইন্ট্রোডাকশনে যেটা লিখছিলাম বা ডিফারেন্সেস যেটা লিখছিলাম সেটাই এখানে বসিয়ে দিব। আচ্ছা, ইজ বেটার সুইটেড ফর, এইখানে দেখো ইজ বেটার সুইটেড ফর, আচ্ছা, হ্যান্ডস অন ইন্টারাকশন অ্যান্ড ইমিডিয়েট ফিডব্যাক। ওকে, তাহলে এইটা আমরা কোন জায়গা থেকে নিলাম বলে দেখি? ওই উপরেই নিয়েছি, উপর থেকেই নিয়েছি, বা এটা একটু বানিয়ে লেখা যেতে পারে, অথবা কেউ যদি চাও যে এই জায়গায় ফুল স্টপ দিবা, এগুলা লিখবা না, নাও লিখতে পারো। দ্য চয়েস বিটুইন দেম অফেন ডিপেন্ডস অন, বলা হচ্ছে এই দুইটা চয়েস সবসময় নির্ভর করে কিসের উপরে? এইটা নির্ভর করবে সাধারণত আমরা এরকম অ্যান্সার বানিয়ে লিখবো, ইন্ডিভিজুয়াল লার্নিং স্টাইলস অ্যান্ড সার্কামস্টান্সেস। ওকে, এটা আমাদের ব্যক্তিগত একটা বিষয়, আমার ব্যক্তিগত চয়েস। এটা অনেকেরই কিন্তু অনলাইন লার্নিং চয়েস। অনেকেই আছে যারা রেগুলার আমার চ্যানেলে আসে, আবার অনেকেই আছে আমার চ্যানেল অন্য চ্যানেল আরও অনেক চ্যানেলে ঘুরে বেড়ায়, এরকম আছে। এটা কিন্তু নিজস্ব একটা চয়েস। আবার অনেকে আছে কেউ অনলাইনে আসেই না, শুধুমাত্র প্রাইভেট পড়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো আজকের এই ভিডিওটা। হ্যাঁ, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এবং আমার আগামী ভিডিও হচ্ছে তোমাদের ফিলিংসের উপরে, কিসের উপরে বলে কি? ফিলিংসের ফরম্যাটের উপরে। এইটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।